নমস্কার, আমি আপনাদের এখন বাদাম পরোটা করে দেখাবো। এই বাদামগুলো রোস্টেড করে নিয়েছি, করে নিয়ে গুঁড়া করে নিয়েছি, হাফ গুঁড়া করেছি, পুরো গুঁড়া করিনি। ওর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রেখেছি। আর এবার আমি ওটা বেলে ময়দা মেখে রেখেছি, ময়ান দিয়ে ময়দা মেখে রেখেছি। এবার ওটা বেলে বেলবো, বেলে আটা দিয়ে বেলবো, বেলে নিয়ে ওর মধ্যে বাদামের পুর দেবো, রোস্টেড বাদামগুলো দেবো এর মধ্যে। আর একটু বড় করব। পরে যে গোল হতে হবে তার কোনো মানে নেই। এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ডাস্ট বাদামগুলো, রোস্টেড বাদামগুলো রয়েছে, ওগুলো মেখে নিচ্ছি। মেখে নিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা মেখে নিয়ে রুটিটার মধ্যে দিচ্ছি। যতটা দেওয়া দরকার ততটাই দিচ্ছি, কম করে দিচ্ছি না। দিয়ে এবার মুড়বো। খেতে খুব টেস্ট হয়, খেয়ে দেখবেন। চা দিয়ে হোক, সন্ধ্যাবেলায় চা দিয়ে হোক, কফি দিয়ে হোক, ব্রেকফাস্ট হিসেবে হোক, তারপরে স্ন্যাক্স হিসেবে হোক, আপনারা খাবেন। খেয়ে দিয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ভুল হয় তাহলে কমেন্টস করে জানাবেন আমাকে। এবার দেখুন বেলছি, বেলাটাও মোটামুটি নিখুঁতই হয়। ডালা হয়ে গেছে। এবার কড়াই তেলে গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। উল্টে দিলাম। আস্তে আস্তে ফুলে উঠবে, দেখুন চাপ দিলেই ফুলে উঠবে। এখন ফুলে উঠছে আস্তে আস্তে। ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো আস্তে আস্তে। আরেকটু হবে এই দিকটা। হয়ে গেছে ভাজা, দেখুন।
বাদামের পরোটা কোনো দিকে এমনি খুঁত হয়েছে, কোনো দিকে খুঁত নাই। খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। স্ন্যাক্স হিসেবে ব্যবহার করবেন, ভালো লাগবে, টিফিনে দিতে পারবেন।